إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وما يزال الرجل يتصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا. رواه الترمذي رحمه الله تعالى أو كما قال عليه الصلاة والسلام. আমরা একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ये दुनिया मिसल फाना कुछ नहीं जाएंगे साथ. ये दुनिया मिसल फाना कुछ नहीं जाएंगे साथ. मिट जाएंगे बाबुआना चल जाएंगे खाली हाथ. मिट जाएंगे बाबुआना चल जाएंगे खाली हाथ. साहिल से लगा दे मेरे इश्कों का सफीना. साहिल से लगा दे मेरे इश्कों का सफीना.
आंखों से दिखा दे मुझे मक्का व मदीना आंखों से दिखा दे मुझे मक्का व मदीना बलगल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह আলহারা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা এর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুরব্বিয়ানে আযম যুবক ভাইসব মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমার সম্মানিত এলাকার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান নামাজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত সম্পন্ন করার পর পুনরায় একটি জিকরুল্লাহর মাহফিলে, তাফসীরের মাহফিলে, কোরআনের মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন। এজন্য একবার আমরা সবাই জুড়ে সুরে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আসরের যে 4টি আয়াত রয়েছে সেগুলো তেলাওয়াত করেছি। বিষয়টা যেহেতু দেওয়া হয়েছে সূরা আসর, তাই সেই সূরাকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কসম খেয়েছেন ওয়াল আসরি বলে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথাই দামি, কিন্তু আল্লাহর প্রত্যেকটা কথা দামি থাকা সত্ত্বেও দেখা যায় আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন। কখনো সূর্যের কসম খেয়েছেন, কখনো চন্দ্রের কসম খেয়েছেন, কখনো দিনের কসম খেয়েছেন, কখনো রাত্রের কসম খেয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের মধ্যে আসরেরও কসম খেয়েছেন। কসম খাওয়ার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবাদিতে লেখেন, কসম খাওয়ার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথাই দামি, কিন্তু যেই কথাকে আরো বেশি দাম দিয়ে দুনিয়ার মানুষ যেন শুনে সেই দিকে মনোযোগ দেওয়ার জন্য আল্লাহ কসম খান। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ আসরের কসম খান, আসরের কসম। মুফাসসিরিনে কেরাম বলেন এই আসরের অর্থ আসরের নামাজের কসম। আসরের অর্থ হলো দিনের শেষ ভাগের কসম। এমনি ভাবে সময়ের কসম, আসরের নামাজের সময়ের কসম, এমনি ভাবে দিনের শেষ বেলার কসম কে এবার রব্বুল আলামিন বলতে চান ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এবার আলোচনার বিষয় হলো আল্লাহ রব্বুল আলামিন কসম খাইলেন, কসম আসরের কসম খাইলেন। যেইভাবে কোরআনের অন্যান্য সময় রব্বুল আলামিন কসম খেয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন কখনো কসম খেয়েছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ প্রথমে কসম খাইলেন সূর্যের, এরপরে কসম খাইলেন চন্দ্রের, এরপরে কসম খাইলেন রাত্রের, এরপরে কসম খাইলেন দিনের। এইরকম রব্বুল আলামিন কসম খেয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এটার উদ্দেশ্য হলো একমাত্র গুরুত্ব দেওয়া, দুনিয়ার সমস্ত মানুষকে এই কথা জানানো যে দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত কথাই দামি, কিন্তু বিশেষ করে এই কসম খাওয়ার পর যেই কথা বলবো সেটা আরো বেশি দামি।
এবার আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসম খেয়ে দুনিয়ার সমস্ত মানুষকে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সমস্ত মানুষের লাভ নাই, লোকসান নাই, একেবারেই সব কিছু জিরো। মুহতারাম হাজিরিন, এই আল ইনসানের মধ্যে যে আলিফ লাম রয়েছে সেটার মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষদেরকে ঢুকাইয়া দিছে। দুনিয়ার সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, তবে ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নয় যেই সমস্ত মানুষের ভিতরে 4টা গুণ আছে। কয়টা গুণ? এই 4টা গুণ যেই সমস্ত মানুষের ভিতরে থাকবে ওই সমস্ত মানুষ কখনো ক্ষতিগ্রস্ত নয়। এই জন্য রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে মুফাসসিরিনে কেরাম তারা তাফসীরের কিতাবাদির মধ্যে লেখেন, এই দুনিয়ার মধ্যে মানুষ যারা আছে সমস্ত মানুষ সফলতা এবং বিফলতা হিসাবে 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? দুনিয়ার সমস্ত মানুষ সফল এবং বিফল হওয়া হিসাবে 4 ভাগে বিভক্ত। 1 নম্বর হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনেও সফল, আখিরাতের মধ্যেও সফল। কি কোন এরকম মানুষ আছে না? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর বাদশা বানায় দিয়েছেন, বাদশা বানায় দিয়েছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সম্পর্কে সূরাতুন নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী হিসেবে বানিয়েছেন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অনেক কিছু দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উল্লিমনা মানতিকাত তায়র, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাকে সবকিছু দেওয়া হয়েছে। দুনিয়া বলতে যা কিছু লাগে রাজত্ব দেওয়া হয়েছে। तमाम পৃথিবীর মধ্যে রাজত্ব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। তাফসীরের কিতাবে লেখে, বিশেষ করে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ तमाम পৃথিবীতে মোট 4 জন মানুষ ছিলেন। যেই 4 জন মানুষ যেই সময় বাদশা ছিলেন तमाम পৃথিবীর মধ্যে অন্য আর কেউ বাদশা ছিল না। এই 4 জনের মধ্য থেকে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফির। 2 জন মুসলমান, একজনের নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বরে মুসলমান বাদশা যুলকারনাইন। 3 নম্বরে কাফির বাদশা নমরুদ। 4 নম্বরে হলো বুখতে নসর। এই 4 জন মানুষ যখন तमाम পৃথিবীতে যেই সময় শাসন করেছিল तमाम পৃথিবীর মধ্যে আর কেউ বাদশা ছিল না, আর কেউ সরকার ছিল না। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কেমন দিলেন? দুনিয়ার সব কিছু দান করেছেন। এমন একজন মানুষের নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখির ভাষা বুঝতেন, পিপিল গাছ যেগুলো আছে এগুলোরও ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিমান লাগতো না। যখন তিনি ইচ্ছা পোষণ করতেন সাথে সাথে বাতাসকে হুকুম করতেন, রে বাতাস আমাকে এখান থেকে লন্ডনে নিয়ে যাও। মুহূর্তের মধ্যে বাতাস তাকে লন্ডনের মধ্যে পৌঁছায়া দিত। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজত্ব দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমি বাতাসকে অনুগত করে দিলাম, বাতাসকে অনুগত করে দিলাম। প্রতিটা দিন যদি সকালে একবার যদি
এই বাতাসটা যদি যায় তাহলে 1 মাস পর্যন্ত সফর করলে যেই পরিমাণ জায়গা যাইতে পারে, এই বাতাসটা এক সকালে মুহূর্তের মধ্যেও সেই জায়গা পর্যন্ত সফর করতে পারে। এই হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবকিছু দান করেছেন। দুনিয়ার সবকিছু দেওয়া, দুনিয়ার সব রাজত্ব, এমনই ভাবে পশু পাখির ভাষা বোঝা, দুনিয়ার যা কিছু রয়েছে সবকিছু দেওয়া, এটা প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার মধ্যেও সফল করেছেন। নবী হওয়ার কারণে আখিরাতে যেহেতু জান্নাতি, এই জন্য আখিরাতেও সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে দুনিয়াতে বোঝা যায় কিছু মানুষ যারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এমনই ভাবে বাদশা যুলকারনাইন পৃথিবীর 1 জায়গা নয়, 2 জায়গা নয়, 3 জায়গা পর্যন্ত সফর করেছেন বাদশা যুলকারনাইন। বাদশা যুলকারনাইন বলেন, আমি যখন বাদশা হইলাম তাহলে আমি পৃথিবীর 1 জায়গা কেন, আমি সারাটা পৃথিবী সফর করব। আল্লাহু আকবার। পৃথিবীর পশ্চিম দিকে সফর করলেন, পৃথিবীর পূর্ব দিকে সফর করলেন, পৃথিবীর দক্ষিণ দিকে সফর করলেন। শুধুমাত্র 1 জায়গা বাকি রয়ে গেছে, সেটা হলো উত্তর দিক। উত্তর দিক সারা তামাম পৃথিবীর 3টা দিকে সফর করেছে। এত বেশি অঢাল সম্পদ আল্লাহ দান করেছিলেন। আবার অন্যদিকে তিনি হলেন একজন খাস আল্লাহর ওলি। সহিহ riwayat অনুযায়ী তিনি হলেন খাস একজন আল্লাহর ওলি। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা সফল, যেমন দুনিয়াতে তেমন আখিরাতেও। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে যেই সমস্ত মানুষেরা দুনিয়ায় বিফল, আখিরাতেও বিফল, এই ধরনের মানুষ কারা? এই ধরনের মানুষ হলো যেই সমস্ত মানুষ কাফির, আবার অন্যদিকে কুলি, আবার অন্যদিকে কাজ কাম করে এই দুনিয়া থেকে ইন্তেকাল করে সব সময় দিন মজুরির কাজ করে, যা কিছু কাজ করে সেই অনুযায়ী টাকা পায়। এই দিনটা চলে, দ্বিতীয় দিন যখন আসে, দ্বিতীয় দিন যখন কাজ করে টাকা পায়, এই রকম করে করে সে চলে। মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেখা হয়ে গেল এই ধরনের একজন কাফিরের সাথে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বললেন, হে কাফির, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তুমি এই দুনিয়ার মধ্যে টাকা পয়সাও পাও নাই, আবার তোমার ভিতরে ঈমান নাই, তোমার ভিতরে ঈমান নাই, আবার এদিকে দুনিয়া নাই, এতে তোমার দুনিয়াটাও বরবাদ, আখিরাতও বরবাদ। মুহতারাম হাজিরিন, 3 নম্বরে হলো যেই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে সফল, আখিরাতে সফল না। দুনিয়ার মধ্যে আল্লাহ টাকা পয়সা দান করেছে, বাদশাহী দান করেছে, রাজত্ব দান করেছে, এই ধরনের মানুষের মধ্য থেকে একজনের নাম হলো বাদশা ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? বাদশা ফেরাউন, তার উদাল সম্পদ ছিল, উদাল সম্পদ, যেই সম্পদের কোনো শেষ নাই। বাদশা ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য পিছু দেওয়া শুরু করলো, সামনে গিয়ে নীল নদী, সেই নীল নদীর মধ্যে যাওয়ার পর এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো, আমাকে এই নদী পার করার একটা ব্যবস্থা করে দিন। মুহূর্তের মধ্যেই নদীর মধ্যখান দিয়ে একটা রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাহিনী সবাই চলে গেছে। এদিকে ফেরাউন মনে করলো যখন রাস্তা হয়ে গেছে, তার বাহিনীকে নিয়ে যখন নদীর মাঝখান দিয়া রাস্তায় যায়, ওই সময় রব্বুল আলামিন বলেন, হে পানি, উভয় দিক থেকে সমান হয়ে যাও। মুহূর্তের মধ্যে সমান হয়ে গেল। এবার ফেরাউন এবং তার বাহিনী সবাই সেই নীল নদীর ভিতরে ডুবিয়া গেল। এরা দুনিয়া পাইছিল, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আখিরাত পাইছেনি। এদের কোনো ঈমান নাই, এজন্য এরা আখিরাত পায় নাই। এদের আখিরাত সমস্ত বরবাদ। তাহলে দুনিয়ার জিন্দেগিতে এরা সফল, কিন্তু আখিরাতের মধ্যে এরা সফল না। আর 4 নম্বরে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জগতে বিফল কিন্তু আখিরাতের মধ্যে সফল, এই ধরনের মানুষ কারা? এই ধরনের মানুষ হলো বর্তমান নির্যাতিত মুসলমানেরা, যারা এই দুনিয়ার মধ্যে টাকা পয়সা নাই, কাফিরের হাতে, বেঈমানের হাতে কষ্ট করতেছে, মায়ের খাইতেছে, টাকা পয়সা নেই, সব সময় অভাবের মধ্যে চলতেছে। এমন এক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, কিন্তু তার সাথে রয়েছে ঈমান, তার সাথে রয়েছে আল্লাহর সম্পর্ক, তার সাথে রয়েছে রাসূলের সম্পর্ক। এতএব আখিরাতের মধ্যে সে জান্নাতি, কিন্তু দুনিয়ার মধ্যে তার অবস্থা হলো সে টাকা পয়সা না থাকার কারণে তার দুনিয়ার জিন্দেগি বিফল। কথা বলেন ঠিক কিনা?
মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। তবে এই ক্ষতিগ্রস্ততা কি চার ধরনের মানুষ, যারা চার গুণ যাদের ভিতরে থাকবে ওই সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত নয়। এক নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু, যেই সমস্ত মানুষরা মুমিন, মুমিন যারা হবে আল্লাহকে বিশ্বাস করবে, রাসূলকে বিশ্বাস করবে, খোদার কসম এরা কখনো বিফল হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। মুমিন কারাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার মধ্যে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন কারা, যারা গায়বের উপর বিশ্বাস করে। গায়েব কাকে বলে? আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে বিশ্বাস করে। রাসূলকে দেখে নাই, অনেক পড়ে আসছে, রাসূলকে বিশ্বাস করেছে। আখিরাতকে দেখে নাই, আখিরাতকে বিশ্বাস করে। জান্নাতকে দেখে নাই, জান্নাতে বিশ্বাস করে। জাহান্নামকে দেখে নাই, জাহান্নামকে বিশ্বাস করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকেন, হে আমার ফেরেশতার দল, তোমরা বলেছিলে আমি এই দুনিয়ার মধ্যে মানুষ প্রেরণ করব না, কিন্তু দেখো ওই মানুষটা আমাকে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, আমার জান্নাতকে দেখে নাই, জাহান্নামকে দেখে নাই। যদি আমার বানানো তৈরি জান্নাতকে দেখতো তাহলে কি অবস্থা হইতো? তাহলে তার ঈমান বেড়ে যাইতো, কোনোদিন আর গুনাহ করতো না। আমার বানানো তৈরি জাহান্নাম যদি দেখতো, আমার বানানো তৈরি জাহান্নাম যদি দেখতো, তাহলে অবশ্যই আল্লাহর এই বান্দা অনেক বেশি আরো ভালো কাজ করত। এবার ফেরেশতাদেরকে সামনে রাখিয়া মহান রব্বুল আলামিন ঘোষণা দেন, হে আমার ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, যেই সমস্ত মানুষ এরকম আমাকে না দেখে, আমার কোরআনকে দেখে দেখে বিশ্বাস করে, আখিরাতকে না দেখে এই ধরনের তাফসীর মাহফিলের মধ্যে বসিয়া দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে দেখানোর জন্য যারা বসেছে, হে আমার ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমি ওই ধরনের সমস্ত মানুষের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। মুহতারাম হাজিরিন, তাহলে এই ঈমান আনার কারণে আমাদের কাজে আসছেনি। এই ঈমানটা হলো বিশাল বড় জিনিস। এই দৌলত যেই সমস্ত মানুষের ভিতরে নাই, হাজারো জিন্দেগি সে মেহনত করুক, হাজারো সে নামাজ পড়ুক, কোনো কাজ হবে না, তার কোনো নামাজ, তার কোনো ইবাদত, কোনো কিছুই কাজ হবে না যদি তার ঈমান না থাকে। কথা বলেন ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর গুণ হইল যেই সমস্ত মানুষরা ঈমান আনবে। দুই নম্বর হইল ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে, নেক আমল করে। নেক আমল কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত জিনিসের কথা বলেছেন সেইগুলোকে মানে, রাসূল যেই সমস্ত জিনিস বলেছেন সেইগুলোকে মানে, আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলোকে নিষেধ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসগুলোকে নিষেধ সেগুলোকে নিষেধ হিসাবে মানে, সেটার নামই হলো ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এইগুলাকে যারা মানে, রাসূল যেই সমস্ত জিনিসকে নিষেধ করেছেন ওইগুলাকে নিষেধ হিসাবে মানিয়া এই কাজগুলা থেকে বিরত থাকে, এটার নামই হলো নেক আমল। এই দুনিয়া থেকে যেই সমস্ত মানুষরা ঈমানের সাথে নেক আমল করবে, মহান রব্বুল আলামিন বলেন ওই মানুষের জন্যই আমি জান্নাত দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই সমস্ত মানুষকে আমি ঈমান দিলাম, যেই সমস্ত মানুষরা ঈমান আনলো, ঈমানের সাথে নেক আমল করেছে, এই ঈমানের সাথে নেক আমল করার কারণে তার জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ দান করে দিব। ঈমান আর আমল দুইটা জিনিস। জান্নাতে যাওয়ার জন্য
জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য শর্ত হলো ঈমান। আর সর্বপ্রথম গিয়েই যদি জান্নাতে আপনি যাইতে চান তাহলে সেটার জন্য ঈমানের সাথে নেক আমল লাগবে। এতএব উভয়টার মাধ্যমে আপনি জান্নাত পাইতে হবে। শুধুমাত্র যদি আপনার ঈমান থাকে কিন্তু আমল থাকে না তাহলে আপনি আপনার গুনাহের কারণে জাহান্নামে যাইতে হবে। সেখান থেকে আপনার গুনাহের সমপরিমাণ আযাব ভোগ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই ঈমানের খাতিরে আপনি জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, যেই সমস্ত মানুষরা ঈমান আনবে, ঈমানের সাথে আমল করবে, ঈমান আর আমল উভয়টাকে মিলাইয়া এই দুনিয়া থেকে বিদায় নিবে, এই সমস্ত মানুষের গুনাহগুলোকে রব্বুল আলামিন সওয়াবে রূপান্তরিত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তুমি যেই সমস্ত মানুষরা তওবা করে ঈমান আনবে, তার সাথে নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষের গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াবের মাধ্যমে রূপান্তরিত করে দিব। এই ঈমান এবং আমল, এই দুইটা জিনিস, এই দুই জিনিসের মাধ্যমে যারা এই দুনিয়া থেকে বিদায় নিবে এদের জন্য রয়েছে জান্নাত। এই ধরনের মানুষের জন্য সুসংবাদ, এরাই হলো সফল, এরাই বাস্তবে সফল। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর গুণ বলেন, 3 নম্বর গুণ ওয়াতাওয়াসাউ বিল হক। যেই সমস্ত মানুষেরা সত্য কথা বলে, সত্য কথার ওসিয়ত করে, সত্য জিনিসের আদেশ দেয়, সত্যকে ভালো পায়, যেই সমস্ত মানুষেরা সত্যকে ভালো পায়, সত্য জিনিসের আদেশ দেয়, হকের সাথে থাকে, এই সমস্ত মানুষ সম্পর্কে রব্বুল আলামিন 2টা পরওয়ানা দিয়েছেন। একটা হলো তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আর 2 নম্বর হলো তার ঈমানের অবস্থা ভালো হয়ে যাবে। আগে গুনাহ করত কিন্তু এখন আর গুনাহ করার মন চাইবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। যেই সমস্ত মানুষরা ঈমান আনবে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে, ওয়া কুলু কাওলান সাদীদা। হে দুনিয়ার মানুষের দল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সত্য কথা বলো। যদি আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পরওয়ানা দিবেন, 2টা পুরস্কার দান করবেন। 1 নম্বর হলো ইউসলিহু লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে ভালো করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবে। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আর যেই ব্যক্তি আল্লাহকে মানে, আল্লাহর অনুগত্য করে, রাসূলের অনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এই মানুষটাই হলো অধিক বেশি সফল, এই মানুষটাই হলো পরিপূর্ণ সফল। পরিপূর্ণ সফল হওয়ার জন্য মহান রব্বুল আলামিন বলেছেন, যেই সমস্ত মানুষরা ঈমান আনে, 2 নম্বর হলো নেক আমল করে, আর 3 নম্বর হলো ঈমান এবং আমলের সাথে সাথে যদি সে সত্য কথা বলে, সেই সত্যের পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ। সত্যের পক্ষে সব সময় উলামায়ে কেরাম ছিলেন, সত্যের পক্ষে সব সময় নবী রাসূলগণ ছিলেন, বাতিলের পক্ষে কখনো উলামায়ে কেরাম ছিলেন না, নবী রাসূলগণ ছিলেন না। ইতিহাস সাক্ষী, যখন এই বাতিল হিসাবে নমরুদ প্রকাশ পেয়েছে, সত্য হিসাবে রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন। বাতিল হিসাবে যখন ফেরাউন এসেছে, হক হিসাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন। বাতিল যখন বহুরূপী ফিতনার মাধ্যমে ব্রিটিশ বেলিয়াদের মাধ্যমে রূপ ধারণ করেছে, তখন ওই উলামায়ে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। বাতিল যখন নাস্তিকতার রূপে রূপ ধারণ করেছে, হক হিসাবে আমাদের আকাবির হযরত মাওলানা শাহ আহমদ শফি দামাত বারাকাতুল আলিয়া এসেছেন। এমনই ভাবে বাতিল যখন কাদিয়ানীদের বিরুদ্ধে, বাতিল যখন কাদিয়ানীর রূপে, বাতিল যখন বেদাতীদের রূপে, বাতিল যখন বহুরূপী ফিতনার রূপে এসেছিল, তখনই এই বাংলাদেশ সহ तमाम
বিশ্বে উলামায়ে দেওবন্দে উত্তরসূরিরা আছে, কথা বলেন ঠিক কিনা? সব সময় আমরা হকের পথে থাকবো। আল হাক্কু মুররুন, হক যদিও তিতা, কিন্তু এই হকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ওই সমস্ত মানুষের সাথে আছি যেই সমস্ত মানুষেরা সত্য কথা বলবে। সত্য যেই সমস্ত মানুষ বলে, এই সমস্ত মানুষের সাথে স্বয়ং আল্লাহ এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সব সময় এর সাথে আছি যারা সত্য কথা বলবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে তিরমিজি শরীফের একটা হাদিস পড়েছিলাম। সেই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। এর দুনিয়ার মানুষের দল, তোমাদের জন্য সত্য কথা বলা জরুরি। সত্য কথা যদি বলো, তাহলে এটার কারণে ভালো কাজের দিকে মানুষকে নিয়ে যায়। যত সত্য বলবে, তত তুমি ভালো কাজ করবে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর ভালো কাজ যারা করবে, এই সমস্ত মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাইবে। ওমা ইয়াজালুল আবদু ইয়াতাসাদ্দাকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। একজন বান্দা সে সত্য কথা বলে, আবার সত্যের চিন্তা ফিকির করে, যত জায়গায় যায় কোনো মিথ্যা কথা বলে না, যত জায়গায় যায় সত্য কথা বলে। এতে যদিও তার মুসিবত চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে একজন সত্যবাদী হিসাবে খ্যাত হবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক কেন বলা হলো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফিররা জিজ্ঞাসা করে, আবু বকর, তোমার রাসূল বলে এক রাত্রিতে সে মেরাজে গিয়া জান্নাতও দেখে ফেলেছে, জাহান্নামও দেখেছে, বাইতুল মাকদিসও দেখেছে, এই কথাটা কি সত্য? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ হ্যাঁ সত্য। শুধু তাই নয়, আমি এতটুকু বিশ্বাস করি, প্রতিটা দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন রাসূল আসেন, যেই রাসূলের নাম হলো জিবরাইল। সেই জিবরাইল আল্লাহর পক্ষ থেকে সব সময় বিভিন্ন ধরনের ওহী নিয়ে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমি আজকে থেকে তোমার উপাধি দিয়ে দিলাম আবু বকর সিদ্দিক। সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, দুনিয়া ये सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शजाअत में तेरे नाम रहेगा, दुनिया ये शजाअत में तेरे नाम रहेगा। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, হে আবু বকর, তুমি বলে সত্যবাদী, সব সময় তুমি সত্য কথা বলো, কোনদিন কোন সময় মিথ্যা কথা বলো নাই। এইজন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। এমনি ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক উপাধি দিয়ে দিলেন। এমনি ভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন দানশীলতায় বড় অগ্রসীল। যখন ওই দানশীলতার কোনো ব্যাপার আসতো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যেই সামনে দান পেশ করতেন আর বলতেন, লাম্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি মাল নিয়ে উপস্থিত। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সখী নাম রেখে, সখী যেই গুণ, সেই গুণটা লেগে গিয়েছিল। সখী অর্থ দানশীল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দানশীল, এই গুণটা লেগে গিয়েছিল।
গিয়েছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদের মতো তারও গুণ ছিল, আর এই গুণগুলোর মধ্যে থেকে সর্ববৃহৎ যে গুণটা সেটা হলো বীরত্ব। তার বড় সাহসিকতা ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সাহসিকতা অন্য সাহাবীর সাহসিকতা এক সমান নয়। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এর সাথে শাজাআত তথা বীরত্বতা এই শব্দটা লাগাইয়া দেওয়া হয়েছিল। মুহতারাম হাজির, আমি আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাওয়াসাউ বিল হক, যেই সমস্ত মানুষেরা সত্য কথা বলে, সত্য যেই সমস্ত মানুষেরা কথা বলে এই সমস্ত মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নুসরত দান করেন। হাদিসের মধ্যে আসে আল কিযবু উম্মুল খাতিআ, মিথ্যা বলা সমস্ত গুনাহের মা, মিথ্যা বলা সমস্ত গুনাহের মা। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে একটা ঘটনা লেখে এক আল্লাহর ওলি, যিনি পড়ে আল্লাহর ওলি হয়েছেন, নামাজ না পড়িয়া রাস্তার দিকে যাইতেছেন। এবার একজন আল্লাহর ওলি পেয়ে গেছেন, ভালো মন্দ এগুলা জিজ্ঞাসা করার পর হাল কুরসি করার পর বললেন, হে অমুক, আপনি কি নামাজ পড়েছেন? সে বলল, না, নামাজ পড়ি নাই। তাহলে আপনি কি করলেন? বলে, আমি নামাজ পড়ি না, আমি তো মদ খাই, আমি তো গাঞ্জা খাই, আমি জিনা করি, ব্যভিচার করি। আল্লাহর ওলি বললেন, সাবধান সাবধান, এই ধরনের কাজ করো না। তবে তোমাকে আমি একটা কথা বলি, সেটা হলো যেখানেই যাইবে সেখানে নামাজ পড়বে, নামাজের সময় যেখানেই হবে সেখানে নামাজ পড়বে। আর সাথে সাথে একটা গুণ রেখে গেলাম, সেই গুণটা হলো তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না। কারণ হাদিসের মধ্যে আসে আল কিযবু উম্মুল খাতিআ, যেই সমস্ত মানুষরা মিথ্যা কথা বলে এই সমস্ত মানুষরা রব্বুল আলামিনের রহমত থেকে দূরে চলে যায়। হাদিসের মধ্যে আসে ইজা তাকাল্লামাল আবদুল কাযিবাম, যখন বান্দা মিথ্যা কথা বলে তাবাদা আনহুল মালাকু মাইলাম মিন্নাতান, তখন ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তার কাছ থেকে 1 মাইল দূরে চলে যায়। গন্ধের কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। ও মুসলমান, আজকে মিথ্যা কথা বলি আমরা, হাজার হাজার মিথ্যা কথা বলি, কিন্তু আমি তো বুঝি না আমার মুখে গন্ধ আছে বলিয়া, কিন্তু এই গন্ধটা ফেরেশতা টের পায়। এই গন্ধের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা যদি আমি না বলি, সত্য কথা যদি বলি, অবশ্যই আমার হাসর হবে সিদ্দিকিনদের সাথে। এরপর রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যেই সমস্ত মানুষেরা ধৈর্য ধারণের সবর মানে ধৈর্য ধারণ, যেই সমস্ত মানুষেরা ধৈর্য ধারণের হুকুম দেয়, যারা নিজে ধৈর্য ধারণ করে আবার অন্যজনকেও ধৈর্য ধারণের হুকুম দেয়। মুফাসসিরিনে কেরাম বলেন সবর হলো 3 প্রকার। 1 নম্বর হলো সবর আলা তাআত, ভালো কাজের উপর সবর। ভালো কাজ কি? এই যে শীতের সময় নামাজ পড়তে কত কষ্ট হয়, ফজরের নামাজের সময় মন চায় না, কিভাবে আমি যাই, কিন্তু এরপরেও কষ্ট করে যায়। কেন? একমাত্র আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ফজরের নামাজে হাজির হয়। এমনই ভাবে শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে ভালো লাগে না, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে ভালো লাগে না, কিন্তু এরপরেও আমার আল্লাহর আদেশ, আমার রাসূলের আদেশ, এই জন্য সেই কাজ করে। মুহতারাম হাজিরিন, এই রকম যে সমস্ত মানুষরা নেক কাজের মধ্যে কষ্ট করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে সাধারণ মানুষের চাইতে 300 গুণ বেশি মর্যাদা তাকে দেওয়া হবে। 2 নম্বর হলো সবর আলাল মাসিয়াত, গুনাহের উপর ধৈর্য ধারণ করা। গুনাহ কি জিনিসের নাম? যেই জিনিসটাকে আল্লাহ নিষেধ করেছেন, যেই জিনিস করতে রাসূল নিষেধ করেছেন, যেই জিনিস করতে শরীয়ত নিষেধ করেছে, এই জিনিসের নাম গুনাহ। কিন্তু দুঃখের বিষয় আজকে মানুষরা গুনাহ করে, যেই সমস্ত মানুষরা গুনাহ করার জন্য মন চায়, কিন্তু এরপরেও নিজের নফসকে আটকাইয়া গুনাহ করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাধারণ মানুষের চাইতে ওই সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে 600 গুণ বেশি মর্যাদা দেওয়া হবে। আমরা যারা আছি আমাদের গুনাহ করতে মন চায় কিনা? যুবক মানুষ মহিলার দিকে তাকাইতে মন চায়, টেলিভিশন দেখতে মন চায়, চুরি করতে মন চায়, ডাকাতি করতে মন চায়, রাহাজানি, লুটতরাজ, বাটফাড়ি, এই ধরনের ধোঁকাবাজি সহ বিভিন্ন ধরনের গুনাহগুলা করতে মন চায়। কিন্তু না, যদি আমি গুনার কাজ করি, আমি যদি মহিলার দিকে তাকাই, আমি যদি টেলিভিশন দেখি, আমি যদি খারাপ খারাপ জিনিস দেখি, তাহলে আমার আল্লাহ ধরে ফেলবে, আমার রাসূল ধরে ফেলবে। আমার যেই 2 পাশে 2 জন ফেরেশতা
ফেরেশতা আছে, একজনের নাম হলো কিরামান কাতিবিন। এই সম্মানিত যেই ফেরেশতা, এই ফেরেশতা দুইজন সব সময় লিখতে আছে। এই দুই ফেরেশতা যখন লিখে ফেলবে, হাসরের ময়দানে যখন আমলনামা দেখা হবে, তখন দুনিয়ার সমস্ত মানুষের সামনে আমাকে বেইজ্জত করা হবে। এই জন্য না না না, গুনাহের কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দারে ভালো করে শুনে রাখো, তোমার ডান কাঁধের মধ্যে আছে একজন ফেরেশতা, তোমার বাম কাঁধের মধ্যেও ফেরেশতা কাঈদ। এই দুই ফেরেশতা বসে আছে, লিখতেছে লিখতেছে। কি লিখতেছে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকগণ, এই দুই লেখক অবশ্যই তুমি যা কিছু করো সব কিছু তারা লিখতেছে। বান্দা টের পায় না, এমত অবস্থায় কি করে না করে অনেক সময় সে তার গুনাহ হয়ে যায় কিন্তু টের পায় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানে যখন যাবে তার আমলনামা দেখবে, তখন সেই আমলনামার মধ্যে সে দেখবে একেবারে ছোট গুনাহটাও পর্যন্ত লেখা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল কাহফের মধ্যে বলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, আমার জন্য আফসোস, এই কোন গুনাহ করলাম, আমি তো মনে করলাম এটা গুনাহই না, কিন্তু দেখা যায় আজীব আমলনামা, যেই আমলনামার মধ্যে আমার সমস্ত ছোট ছোট গুনাহগুলোও লেখা আছে, আবার অন্যদিকে বড় বড় গুনাহগুলোও লেখা আছে। আমি তো মনে করছিলাম এটা কোনো গুনাহই না, কিন্তু হাসরের ময়দানে দেখা যায় আসিয়া সেটাও গুনাহ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে দুনিয়ার মানুষেরা সিসি ক্যামেরাকে ভয় পায়। যেই বিল্ডিং এর ভিতরে সিসি ক্যামেরা থাকে সেখানে চুরি করে না, সেখানে বাটপারি করতে যায় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বান্দা এবার সিসি ক্যামেরাকে ভয় পায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার সমস্ত মানুষের সাথে দুইটা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন সেটা মানুষেরা বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ওই সমস্ত মানুষরা মনে করত দুনিয়ার যে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরাটা হয়তো অনেক সময় নষ্ট হয়ে যাইতে পারে, কারেন্ট যখন থাকে না তখন হয়তো কাজ করবে না, কিন্তু এই যে দুই সিসি ক্যামেরা আছে এটার জন্য কোনো কারেন্ট লাগে না। কথা বলেন ঠিক কিনা? সর্বক্ষণ যা কিছু করা হয় এই সব কিছুকে লিখতে থাকে। মুহতারাম হাজিরিন, কেমন ভাবে লেখে? লিখতে লিখতে এমন এক পর্যায়ে চলে আসে যখন বান্দার হায়াত শেষ হয়ে যায় তখন আবার তার লেখাও শেষ হয়ে যায়, তার যে খাতাটা আছে সেই খাতাটাও পূর্ণ হয়ে যায়। হাসরের ময়দানে যখন যায় তখন হাসরের ময়দানে দাঁড়ানোর সাথে সাথে দেখা যায় ওই মানুষের আমলনামায় যদি বেশি অংশে নেক কাজ থাকে তাহলে ডান হাতে তার আমলনামা দেওয়া হয়, আর যেই সমস্ত মানুষের আমলনামায় গুনাহের কাজগুলা বেশি এই সমস্ত মানুষের আমলনামাটা বাম হাতে দেওয়া হয়। ডান হাতে যখন ওই আমলনামা দেওয়া হবে তখন ওই সে মনে করবে আমি তো জান্নাতি, এই জন্য সে খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া। খুশি হয়েছে বলবে দে দে করে, হে আমার আত্মীয় স্বজন, হে আমার বাবা, হে আমার মা, হে আমার আত্মীয় স্বজন, দেখো হা উমকুরাউ কিতাবিয়া, আমার এই আমলনামাটা পড়ো। এই আমলনামার মধ্যে কি আছে জানেননি? ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই আমলনামার মধ্যে লেখা আছে আমি জান্নাতি। তবে আমি জান্নাতি কেন হলাম জানেননি? এখানে জান্নাতি হওয়ার কারণ হইল আমি বিশ্বাস করতাম হাসর একদিন হবে, আমি বিশ্বাস করতাম একজন নয় দুইজন নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত
উম্মত পর্যন্ত তাম পৃথিবীর সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে আমার হাসর হবে। ওই দিন যদি আমি বেইজ্জত হয়ে যাই, অসম্মানী হয়ে যাই, তাহলে বাস্তবেই আমি অসম্মানী হয়ে গেলাম। আজকে মানুষেরা অন্য মানুষের সামনে সম্মানী হওয়ার জন্য কত কাজ করে, দেখা যায় নামাজ পড়ে না ঠিকই, কিন্তু বিয়া হিসাব যখন আসে তখন নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এরকম আমাদের সমাজে আছে না? জিন্দেগিতে নামাজে যায় না, জুম্মার নামাজ পড়ে, কিন্তু বিয়া হিসাব আসছে, বিয়া হিসাব বলে ফেলবে বলি খিরে এ কোন বিয়া হিসাব, নামাজ তো পড়ে না। এই জন্য এই বয়ে সে বিয়া হিসাবের সাথে নামাজ পড়ে আর গিয়া বলে চলেন বিয়া হিসাব, আমি নামাজে যাই। নামাজ টামাজ পড়িয়া আসে, ওই বিয়া হিসাব কেন, যে কোনো নতুন আত্মীয় স্বজন যদি কেউ হয়, নতুন কুটুম হয়, তাহলে তার সাথে গিয়া নামাজ পড়ে। তাহলে বুঝা গেল মোহতারাম হাজিরিন, একজন মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি সেই মেহনতটা করতে পারে, হাসরের ময়দানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে যা কিছু মাখলুক রয়েছে, সমস্ত মাখলুক, সমস্ত বনি আদম সবাই থাকবে, ওই জায়গায় তো আমার লজ্জা পাওয়ার কথা। ওই জায়গায় যদি আমি সম্মানী হই, তাহলে আমি বোঝা গেল আসল সম্মানী। ওই জায়গায় যদি আমি বেইজ্জত হই, তাহলে আসলে আমি বেইজ্জত। এই জিনিসটা আমাদের বুঝার দরকার আছে কিনা? মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যেই সমস্ত মানুষেরা ধৈর্য ধারণের আদেশ দেয়। ধৈর্য ধারণ বলছিলাম তিন প্রকার। এক নম্বর হলো সবর আলা তাআত, ভালো কাজের উপর ধৈর্য ধারণ করা। দুই নম্বরে হইল গুনাহের কাজের উপর ধৈর্য ধারণ করা। অনেক সময় দেখা যায় এমন এক বেশে পড়ে যায়, সুদ না খাইলেও চলে না, ঘুষ না খাইলেও চলে না, কিন্তু না, সুদ যদি খাই তাহলে আল্লাহ আমাকে ধরবে, আমি যদি ঘুষ খাই তাহলে আল্লাহ আমাকে ধরবে। এই জন্য সে গুনার কাজ করে না। মোহতারাম হাজিরিন, যেই সমস্ত মানুষরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূলকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই ধরনের গুনাহের কাজ থেকে বাঁচবে, রাসূল বলেন সাধারণ মানুষের চাইতে 600 গুণ বেশি মর্যাদা তাকে দেওয়া হবে। তিন নম্বর হলো সবর আলাল মুসিবত, মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। মুসিবত আসে কিনা আমাদের? বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত আসে। হঠাৎ করে আমার বাবা মারা যায়, কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে আমার মা মারা যায়, আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় সিরিয়াল নাই, কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে আমার বাবা মারা যায়, আমার স্ত্রী মারা যায়, আমার পরিবারের অমুক মারা যায়, অমুক মারা যায়, আমার স্ত্রীও মারা গেছে। এই রকম করে করে মানুষদের বড় পেরেশানি বাড়িয়া যায়। এই পেরেশানির সময় কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন নাশুকরি করবেনি, না না না, নাশুকরি করতে পারবে না। আল্লাহর নাশুকরি কিভাবে হয়? আল্লাহর নাশুকরি ওই সময় হবে যখন সে এই মৃত্যুর সংবাদ শুনিয়া বলবে, আল্লাহ কি আমার স্বামীকে ছাড়া আর কাউকে দেখলেন না? আল্লাহ কি আমার বাবাকে ছাড়া আর কাউকে দেখলেন না? আল্লাহ কি আমার ভাইকে ছাড়া আর কাউকে দেখলেন না? এই কথাটা বলার সাথে সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে ফেলেন। এই সময় আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, হে বান্দা, তুমি মনে করতেছো এই পৃথিবীর মধ্যে তুমি থাকবে, কিন্তু না না না, সবাই যাইতে হবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন তোমার ভাইকে ইন্তেকাল করানোর জন্য, এই জন্য আমি ইন্তেকাল করাইছি। এমন একটা দিন আসবে যেই দিন তুমিও যাইতে হবে। এই দিন যদিও অন্যরা কথা বলবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন, এই জন্য আমি সেই হুকুম অনুযায়ী কাজ করি। বলুন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে পাওয়া যায় এক আল্লাহর ওলির রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে তার একটা সন্তান, বড় যেই ছেলে, সেই ছেলে মারা গেছে। এই খবরটা শুনছে। এই খবরটা শোনার সাথে সাথে উঠ থেকে নামিয়া ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়ে সে এবার বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য। আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে ইন্না লিল্লাহ বলি, সেই ইন্না লিল্লাহর অর্থ হলো আমরা আল্লাহর জন্য আর আল্লাহর দিকে আমাদের যাইতে হবে। আমাদের মেন ঘর কোথায়? জান্নাতের না? কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাকা অবস্থায় বিবি হাওয়া পর্যন্ত ছিলেন। এত বড় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মধ্যখানে গন্ধম ফলের ওয়াসিতায়, এটার মাধ্যমে দুনিয়াতে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম,
তুমি জান্নাত থেকে যাও, এই দুনিয়ার মধ্যে আসো, তুমি তোমার পরিবার নিয়ে আসো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে হেদায়েত বাণী আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই সমস্ত মানুষেরা আমার হেদায়েত বাণী মানবে, এই সমস্ত মানুষের জন্য কোনো ভয় নাই, কোনো ধরনের পেরেশানি নাই। আর যেই সমস্ত মানুষেরা আমার হেদায়েত বাণী মানবে না, যেই সমস্ত মানুষেরা আমার হেদায়েত বাণীকে শুনবে না, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, এই সমস্ত মানুষেরা হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, এই সমস্ত মানুষেরা জাহান্নামে সদা সর্বদা জ্বলবে। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম এই কথা, আমাদের সমাজের মধ্যে দেখা যায় একজন মানুষ যখন ইন্তেকাল করে তখন সাথে সাথে অনেক জোরে জোরে কাঁদে, তার শরীরের মধ্যে লাগায়, তার শরীর কেন তার মাথার মধ্যে সে তার নিজে নিজে হাত দিয়া ছড়ায়। কথা বলেন ঠিক কিনা? মাটির মধ্যে হাত মারে, তার কাপড়কে ছিঁড়ে ফেলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য দুই ধরনের আওয়াজ আর দুই ধরনের কাজ ইন্তেকাল হওয়ার সময় আমি নিষেধ করে দিলাম। দুই ধরনের আওয়াজ কি? এক নম্বর হলো গানের সুরে বিলাপ করা, গান যেটা আছে সেই গানের সুরে বিলাপ করতেছে। আর দুই নম্বর হলো এমন চিৎকার দিয়ে বিলাপ করা যে চিৎকারের মাধ্যমে প্রমাণ হয়ে যায় বলে আল্লাহ আপনি এই কাজটা ঠিক করেন নাই, এই সময়ে এই অসময়ে আমার বাবাকে নিয়ে গেলেন, এটা কিন্তু ঠিক করলেন না। বলেন নাউজুবিল্লাহ। এইরকম বিষয়টা নাকি দুনিয়ার সমস্ত মানুষের যে সময় আছে এই সময়টা নির্ধারিত কোরআনের মধ্যে রয়েছে। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন একজন মানুষের মরার সময় যখন আসবে, ওই মরার সময়টা নির্ধারিত সময় হবে, ওই নির্ধারিত সময়ের 1 মিনিট আগেও সে মরবে না, 1 মিনিট পরেও মরবে না। তাহলে বোঝা গেল মোহতারাম হাজিরিন, দুনিয়ার সমস্ত মানুষ যে মরে তার নির্ধারিত সময়ে মরে। গাড়ির নিচে যদি পড়িয়া মরে তাহলে সেটা নির্ধারিত সময়ে পড়ে, আরেকজনে যদি কতল করে সেটাও নির্ধারিত সময়ে পড়ে, আরেকজন মানুষ যদি পানির ভিতরে ডুবিয়া মরে সেটাও নির্ধারিত সময়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ যখন ইন্তেকাল করে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নির্ধারিত সেই টাইম। লৌহে মাহফুজের মধ্যে তাকদীরের কিতাবের মধ্যে লেখা রয়েছে এই মানুষটা ইন্তেকাল করবে ওই সময়ে এই ঘটনার মাধ্যমে। যদিও কেউ বার্ধক্য বয়সে ইন্তেকাল করে, কিন্তু অনেকে আছে জোয়ান থাকতেও ইন্তেকাল করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যখন আসে তখন দেখা যায় সিরিয়াল, কিন্তু যাওয়ার সময় সিরিয়াল নাই। কোন সময় বাবা আগে চলে যায়, ছেলে রাখিয়া যায়, আবার কোন সময় দেখা যায় ছেলে আগে চলে যায়, আগে মারা যায়, বাবা এখন পর্যন্ত আছে, দাদাও পর্যন্ত আছে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জিন্দেগির জন্য কত বেশি মেহনত, কত বেশি তুমি মেহনত করতেছো। হাসরের ময়দানের দিকে তুমি তাকাইতেছো না, আখিরাতের দিকে তাকাইতেছো না, তাহলে বোঝা গেল তুমি প্রকৃত জ্ঞানী হতে পারো নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সবচেয়ে বড় জ্ঞানী ওই ব্যক্তি যেই ব্যক্তি তার নফসকে কন্ট্রোল করে আর মরার পরের বিষয় নিয়ে আমল করা শুরু করে। মরার পরে যে জিন্দেগি, সেই জিন্দেগির শুরু আছে শেষ নাই। হাসরের ময়দানটার যেই জিন্দেগি হবে, হাসরের ময়দানের যেই তারিখ হবে, যেই সময় হবে, সেই সময়টা হলো 50,000 বছরের সমান। ও মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই এই কথা, এই যে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সেই দুনিয়ার মধ্যে দিবেন একমাত্র পরীক্ষার জন্য। যে আলমে আরওয়াতটা রূহ জগতে আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের মাবুদ নয়, এটা বাস্তবে প্রমাণ করার জন্য আমি এই দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইছি। এই জন্য এই দুনিয়ার মধ্যে আসিয়া দেখা যায় একজন মানুষ নেক আমল করেছে, তো এই মানুষের জন্য জান্নাত রয়ে গেছে। আল্লাহ আগে বলেছিলেন তুমি জান্নাত থেকে আসছো, তুমি আমার জান্নাতে যাইবে। কিন্তু যেই মানুষটা তার ওয়াদা ঠিক রাখে নাই, এই পৃথিবীর মধ্যে আসিয়া সে গুনাহের কাজ করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার কারণে যেই ব্যক্তি এই দুনিয়া থেকে বিদায় নিল আর জাহান্নামী হয়ে গেল, এই মানুষটাই হলো বরবাদ, এই মানুষটাই হলো বিফল। আর সফল ওই মানুষ যেই মানুষটা তার নফসকে কন্ট্রোল করিয়া আখিরাতের জিন্দেগির জন্য মেহনত করেছে। বলুন সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, আজকে আপনাদেরকে একটা জিনিস আমি বলতে চাই, এই যে মাহফিল হইতেছে, তাফসীরের মাহফিল হয়, কোরআনের মাহফিল হয়, এই আজিমুস শান মাহফিলগুলোর মধ্যে যেই জিনিসটাই আসল মকসদ হয় সেটা হলো আখিরাতের স্মরণ করিয়ে দেওয়া, আখিরাতকে স্মরণ করিয়ে দেওয়া, সেটা হলো এই মাহফিলের উদ্দেশ্য। এই মাহফিলের উদ্দেশ্য যদি দুনিয়ার চাকচিক্যতা থাকে তাহলে সেটা খোদার কসম এই মাহফিলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে ওই মাহফিলটাই গ্রহণযোগ্য যেই মাহফিলের মধ্যে আখিরাতের কথা বলা হয়, যেই মাহফিলের মধ্যে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, যেই মাহফিলের মধ্যে জান্নাতের আশার কথা বলা হয়, যেই মাহফিলের মধ্যে জাহান্নাম থেকে বাঁচার যেই মুক্তি উপায় আছে সেই উপায়গুলা বলে দেওয়া হয়, এটাই হলো আসল মাহফিল। বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলগুলোর মধ্যে যেই সমস্ত মানুষের আসে, এই সমস্ত মানুষের এক নম্বর উদ্দেশ্য হওয়া চাই যে এই মাহফিলে যারাই আলোচনা করবে কোরআন হাদিসের আলোকে আমি সেই আলোচনাটা পরিপূর্ণভাবে মানব। যদি আপনি আমলের নিয়তে বসতে পারেন তাহলে আপনার এই বসা গ্রহণযোগ্য, আপনার এই বসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুল হয়ে যাবে। আপনি এই একদিনের নসিহতের মাধ্যমে সারাটা জিন্দেগি চলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের উদ্দেশ্য হলো এই পৃথিবীতে এই যে সমস্ত জায়গায় মাহফিল হয় সেখানে গিয়ে দেখবো কেউ ওয়াজ করতেছে কিন্তু আমলের নিয়ত নাই, তাহলে হাজারো যদি সে নসিহত শুনে, হাজারো যদি নসিহত শুনে, তার একটাও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আমলের নিয়তে বসিয়া সে শুনে তাহলে একদিনেই কাজ হয়ে যাবে। এজন্য শায়র বলেন, ইসুখুন আজ গুশে দিল বায়দ শানুদ, ইসুখুন আজ গুশে দিল বায়দ শানুদ, গুশে গুল ই জানাদারদ হেছে সুদ, গুশে গুল বা জুমলা গায়ওয়ান হামদমাস, গুশে দিল বা জুমলা গায়ওয়ান হামদমাস, গুশে দিল মখসুস নসলে আদমাস। এই যে নসিহত করা হচ্ছে সেই নসিহতটা মনোযোগ দিয়ে শুনো, মনের কান লাগাইয়া শুনো, দিলের কান লাগাইয়া শুনো। হে দুনিয়ার মানুষ, সমস্ত প্রাণীরই কান আছে কিন্তু মানুষের একটা আলাদা কান আছে। মানুষের এইরকম মাটির কান ছাড়াও একটা কান রয়েছে, আর সেই কান হইল দিলের কান। কথা বলেন ঠিক কিনা? দিলের একটা কান আছে, এই দিলের কান লাগাইয়া যদি কোনো মানুষ শুনে তাহলে অবশ্যই সেটা আমলে সে নিতে পারবে। আর যদি সে দিলের কান দিয়ে শুনে না তাহলে সেটা কোন সময় সেই নসিহত তার আমলের মধ্যে আসবে না। আমলের মধ্যে আসবে ওই সময় যখন আমি দিলের কান লাগাইয়া শুনবো। এই ধরনের আমলের নিয়তে আমরা বসছি তো ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম সেই সূরার মধ্যে আল্লাহ কসমের পর কসমকে 4টা জিনিসের ওয়াদা নিয়েছেন। এই 4টা ওয়াদার মধ্যে যেই সমস্ত মানুষেরা সঠিকভাবে এই ওয়াদা অনুযায়ী চলবে এরাই সফল হবে। এর মধ্যে 1 নম্বর হলো ঈমানদার। এই ঈমান বলতে কি জিনিসের নাম ভালোভাবে শোনার রাখার দরকার মুসলমান। আজকে তো অনেক মুসলমান নামে মুসলমান কিন্তু কামে সে কাফির। কথা বলেন ঠিক কিনা? কিভাবে হবে? কারণ আজকে আমাদের বাংলাদেশের মধ্যে যেই রকম বাতিল গুলাম মাথাচাড়া দিয়ে উঠছে। আজকে যদি কাদিয়ানির কথা বলেন তাহলে দেখেন একজন মানুষ গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে বিশ্বাস করার কারণে সে মুসলমান হয় না, অথচ তার নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত। বলেন নাউজুবিল্লাহ। তাহলে তার ঈমান থাকলো নাকি? তার তো ঈমানই নাই, অথচ সে মুসলমান। তার দাড়ি আছে, তার টুপি আছে, সবকিছু আছে। তাহলে প্রথম যে শর্ত, সেই শর্তের মধ্যে আমাদেরকে থাকতে হবে। আর সেই শর্ত হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, জান্নাতকে বিশ্বাস করতে হবে, জাহান্নামকে বিশ্বাস করতে হবে। এই সমস্ত জিনিসগুলোকে বিশ্বাস করে যদি আপনি এই দুনিয়া থেকে যান তাহলে আপনার নাম মুমিন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। আগে তো সংক্ষিপ্তভাবে নেক কাজের মাত্র একটা উদাহরণ দিছি, আর সেটা হলো রাসূল যা নিয়ে এসেছেন সেটাকে মানা, আর রাসূল যেই সমস্ত জিনিসকে নিষেধ করেছেন সেটাকে নিষেধ হিসাবে এই কাজ থেকে বর্জন করা। সেটাই বলছিলাম ওয়ামিলুস সালিহাতের ব্যাখ্যা। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই ওয়ামিলুস সালিহাতের যেই মেইন ব্যাখ্যা, সেই ব্যাখ্যা হলো আমাদের দুনিয়াতেও সেটার উদাহরণ আছে। একজন
একজন মানুষ যখন বিবাহ করে, বিবাহ করার সময় কিন্তু কাজী সাহেব আসিয়া বলে অমুকের মেয়ে অমুক কত টাকা দিয়া মুহাম্মদী শরীয়ত অনুযায়ী আপনাকে স্বামী হিসাবে কবুল করেছেন, আপনি বলেন কবুল। অথচ দেখেন এখানে শুধুমাত্র কবুলের অর্থ আমি স্ত্রী হিসাবে গ্রহণ করলাম এটা না, বরং সেখানের মধ্যে এটাও আছে যে এই স্ত্রীকে আমি আমার বাড়িতে আনবো, একে খাওয়াইতে হবে, একে পাউডার দিতে হবে, স্নো, আইবুড়ো, লিপস্টিক, টুথ পালিশ, গাল পালিশ, আলতা পালিশ, ঔষধ যা কিছু লাগে সব কিছু দেওয়া লাগবে না লাগবে না। ঠিক তেমনি ভাবে ওয়ামিলুস সালিহাতের ব্যাখ্যা হলো এমন একজন মানুষ মুসলমান হওয়ার পর তার গোটা জিন্দেগির মধ্যে, জিন্দেগির শুরু থেকে নিয়ে তার জিন্দেগির শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্তে কিভাবে সে ঘুমাবে, সে কিভাবে চলবে, নামাজ কিভাবে পড়বে, রোজা কিভাবে রাখবে, হজ কিভাবে করবে, যাকাত কিভাবে করবে, এই সমস্ত জিনিসগুলোকে পরিপূর্ণভাবে মানিয়া চলার নামই হলো ওয়ামিলুস সালিহাত। বলুন সুবহানাল্লাহ। এই ওয়ামিলুস সালিহাত ওই সমস্ত মানুষের দ্বারা সম্ভব যেই সমস্ত মানুষেরা জিন্দেগির প্রতিটা মুহূর্তে আল্লাহর রাসূলের সুন্নতকে তালাশ করে। কাকে তালাশ করে? রাসূলের সুন্নত নাই, তাহলে ওই মানুষটা কিভাবে আবার মুমিন? এই জন্য শায়র বলেন ইত্তেবায়ে সুন্নতে খায়রিল বাশার, ইত্তেবায়ে সুন্নতে খায়রিল বাশার, দীনে লাজিম তাবয়াবি আয় বেজার, शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद की गुलामी, हकीकत में मोहम्मद की गुलामी। है दुनियार মানুষ লক্ষ্য করো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নতের কথা বলে গিয়েছেন, রাসূল বলেন হে আমার দুনিয়ার উম্মতেরা ভালো করে শুনে রাখো, আমি রাসূল যেই দুনিয়া থেকে গেলাম, কিন্তু হে আমার সাহাবায়ে কেরাম আমার যেই সুন্নতগুলো রয়েছে এই সুন্নতগুলো আমার উম্মতের মধ্য থেকে প্রতিটা মানুষের কানে পৌঁছায়া দিতে হবে। হে আমার সাহাবায়ে কেরাম এখানে তোমরা যারা আছো এই সমস্ত মানুষরা, যেই সমস্ত মানুষরা এখন পর্যন্ত শুনে নাই, ঈমানি দায়িত্ব মনে করে আমার প্রতিটা সুন্নত পৌঁছায় দিবে। আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরেছেন। এরপরে সাহাবায়ে কেরামের জমানার পরে তাবিঈনদের জমানা, তাবিঈনদের পরে তবে তাবিঈনদের জমানা, তবে তাবিঈনদের পরে আইম্মা মুজতাহিদিনের জমানা, আইম্মা মুজতাহিদিনের পরে সলফে সালিহিনের জমানা, সলফে সালিহিনের জমানার পরে উলামায়ে মুতাকাদ্দিমিনের জমানা, উলামায়ে মুতাকাদ্দিমিনের জমানার পর উলামায়ে মুতাআখিরিনের জমানা, উলামায়ে মুতাআখিরিনের জমানার পর উলামায়ে দেওবন্দ। এই রকম করে করে আমাদের সিলসিলা পর্যন্ত প্রতিটা জীবনে প্রতিটা মুহূর্তে মানুষদেরকে আলেম উলামা যারা, উম্মতের কান্ডারি যারা, উম্মতের জান্ডা যারা, এই সমস্ত মানুষেরা সুন্নতের শিক্ষা দিয়েছে। এই জন্য মোহতারাম হাজির আমি বলতে চাই যে এই সমস্ত মানুষরা, হে দুনিয়ার মানুষ, আজকে যদি আপনি এই দুনিয়া থেকে চলে যান কিন্তু আপনার আমল যদি রাসূলের সুন্নত অনুযায়ী হয় না রে, আপনার ঘুমানোটা রাসূলের তরিকা অনুযায়ী না, আপনার চলাটা রাসূলের তরিকা অনুযায়ী না, তাহলে আপনি নবীর উম্মত কিভাবে হবেন? হাসরের ময়দানে যখন যাবেন, আপনাকে যখন দেখবেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন সুকান সুকান লিমান গায়্যারা বাদি। তিরমিজি শরীফের মধ্যে রওয়ায়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত তুমি কিভাবে আমার উম্মত হলে দূর হও? আমি যেই রকম সুন্নতের কথা বলেছিলাম এই সুন্নত তো তোমার ভিতরে পাওয়া যায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি? ও ভাই তাহলে শুনে রাখুন, একদিনের যদি কাজ বলা যায় তাহলেই যথেষ্ট হয়ে যাবে। আপনি ঘুম থেকে উঠেন, ঘুম থেকে যখন উঠবেন এই সময় আপনি দোয়া করেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা যখনই পড়লেন সাথে সাথে আর শয়তান আপনার সাথে ঘুমাইতে পারবে না, আবার ঘুম থেকে উঠতেও পারবে না। মোহতারাম হাজিরিন, আপনি যখন
যখন গেলেন বাথরুমের মধ্যে, বাথরুমে যাওয়ার সময় রাসূলের সুন্নাত আসেনি না আসে না? মুহতারাম হাজিরিন, কিভাবে সুন্নাত আদায় করবেন? বাথরুমে যখন আপনি গেলেন তখন আপনার সর্বপ্রথম বাম পা ঢুকাইতে হবে। এমনই ভাবে যদি আপনি বাথরুমে গিয়ে হয় পেশাব করবেন আর না হইলে ইস্তেঞ্জা করবেন। পেশাব যদি করেন, ইস্তেঞ্জা যদি করেন তাহলে ডিলা লওয়া লাগবে, নিনা লাগতো না। ডিলা লওয়া হইল সুন্নাত। মুহতারাম হাজিরিন, ইস্তেঞ্জার মধ্যে যতটুকু সময় আপনি কাটাইলেন, এরপরে যখন আসবেন তখন কিন্তু কোন পা দিয়ে বাইর হইতে হবে? বাম পা দিয়া না ডান পা দিয়া? ডান পা দিয়া বাইর হইতে হবে। আপনার পাটা বাইর হওয়ার সময় যদি ডান পা বাইর হয় তাহলে বোঝা গেল রাসূলের সুন্নাত তোমার কাছে আছে। এক আল্লাহর ওয়ালি একজন নয় দুইজন শয়তানকে দেখলো। এই দুই শয়তানের মধ্য থেকে একজন হলো বিশাল হৃষ্টপুষ্ট, আরেকজন হলো বেশি হালকা। এবার আল্লাহর ওয়ালি জিজ্ঞাসা করে, হে শয়তান, তুমি দেখা যায় এত হৃষ্টপুষ্ট, ব্যাপারটা কি? এবার ওই শয়তান বলে, তার কারণটা কি জানো না? আমি যেই মানুষের সাথে পড়েছি ওই মানুষটা যখন খায় তখন খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না। ওই মানুষটা যখন খাওয়া শুরু করে বিসমিল্লাহর নাম নাই, আল্লাহর নাম নাই, রাসূলের নাম নাই। এবার যখন খায় এমনই ভাবে যখন পানি পান করে রে, শুধু পানি পান করে তাই না, খাবার খায় তখন দোয়া পড়ে না, পানি পান করে তখন দোয়া পড়ে না, যখন এরপরে রেস্ট লয় তখনও দোয়া পড়ে না। এই কারণে আমি তার সাথে ঘুমাই, আমি তার সাথে পেশাব করি, আমি তার সাথে পায়খানা করি, আমি তার সাথে খাই। আমার ঘুমানিও ঠিক, আমার খানাও ঠিক। আমি মোটা হইব না, দেখে মোটা হইব। মুহতারাম হাজিরিন, দেখেন তাহলে বোঝার দরকার, আপনার এই কাজটা যদি নবীর সুন্নাত অনুযায়ী না হয় তাহলে মনে করতে হবে আপনার এই কাজটা শয়তানি কাজ হচ্ছে। শয়তানের বন্ধু হয়েছেন আপনি, রাসূলের বন্ধু হতে পারেন না। এই কথা বলেন ঠিক কিনা? এই ওয়ামিলুস সালিহাতের ব্যাখ্যা করতেছি মুহতারাম হাজিরিন। ব্যাখ্যাটা কিন্তু অনেক লম্বা ব্যাখ্যা, এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরলাম। আর সেটা হলো রাসূলের যেই উসওয়াত আছে, রাসূলের যেই আদর্শ রয়েছে, সেই আদর্শ যদি আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে অবশ্যই আপনি সঠিক আমল করে গেছেন। রাসূলের আদর্শ নাই আপনার মধ্যে তাহলে আপনি সঠিক আমল করতে পারেন নাই। আপনি যখন মসজিদের ভিতরে ঢুকলেন, মসজিদের ভিতরে ঢোকার সময় দোয়া আছে না না? আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক। মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়া না বাম পা দিয়া? ডান পা দিয়া আপনি ঢুকবেন, কারণ মসজিদ হলো বালা জায়গা। দুনিয়ার সমস্ত বালা জায়গার মধ্যে ডান ভাগে যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আপনি মসজিদের ভিতরে ঢুকবেন, সেই মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী হয়, সেখানে সওয়াবের কাজ করা যায়, এই জন্য ডান পা দিয়ে আপনি ঢুকবেন। নামাজ পড়লেন, কার মতো নামাজ পড়তে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ। রাসূল যেইভাবে নামাজ পড়েছেন সেই রকম দিয়াল খেয়ালের সাথে নামাজ পড়তে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এইভাবে নামাজ পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেইভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। রাসূলের নামাজ কি রকম ছিল ভাই? হ্যাঁ মুহতারাম হাজির, আমি আপনাদেরকে বলতে চাই একটা ঘটনা, আমি আপনাদেরকে বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে দাঁড়িয়ে গেছেন, একজন সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন। এবার দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি রুকুতে গেলেন। রুকুতে গিয়ে তো লম্বা সময় পর্যন্ত এই রকম রুকু করতে লাগলেন। ওই সাহাবী মনে করলো রাসূল হয়তো ইন্তেকাল হয়ে গেছে, এই জন্য এবার কাঁদা শুরু করলো। দীর্ঘ সময় পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করার পর এবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়ে যখন আবার সিজদায় গেলেন, সিজদা থেকে রাসূল আর উঠে না। এমন দেরি করলেন, ওই সাহাবী কেঁদে কেঁদে বলা শুরু করলো রাসূল হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তাহলে রাসূলের নামাজ আর আমাদের নামাজ আকাশ পাতাল ব্যবধান। ও মুসলমান, ওয়ামিলুস সালিহাতের ব্যাখ্যা যদি আমরা করি তাহলে দেখতে পাই রাসূলের প্রত্যেকটা নিদর্শন, রাসূলের প্রত্যেকটা কাজ আমার বাস্তবিক লাইনে ফিট হতে হবে। বাস্তবিক যেই জীবন, সেই জীবনে রাসূলের প্রতিটা আদর্শ গ্রহণ করতে হবে। মুহতারাম হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কি রকম ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে গেলেন, তার পায়ের গোলারির মধ্যে একটা তীর লেগে গেছে। ওই তীরটা এত বেশি ভিতরে ঢুকছে
ঢুকছে, ওই তীরটাকে বাহির করা যায় না। এবার কি করবেন চিন্তা করে পান না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে ও আমার সাহাবায়ে কেরাম, আমার সাথী বর্গরাম, আমাকে নামাজে লাগাইয়া দাও। ওযু করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এবার নামাজ শুরু করে দিলেন। নামাজে লাগিয়া এবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ। নামাজ হলো আল্লাহর সাথে সাক্ষাতের একটা বিশেষ মুহূর্ত, বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছিলেন, এমনি ভাবে হঠাৎ করে তারা বাইর করে ফেললো। নামাজ থেকে যখন ফারিগ হয়ে গেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই বলিয়া যখন নামাজ শেষ করলেন, এবার দেখা যায় পায়ের গুলারির মধ্যে আর তীর নাই। সাহাবায়ে কেরাম বললেন, ও আলী, নামাজে যখন দাঁড়াইয়া ছিলে হঠাৎ করে আমরা তীরটা বের করে দিলাম, কিন্তু দেখলাম আপনি একটা বারো উহ আহ এই শব্দ বললেন না। বলুন সুবহানাল্লাহ। ও আলী, তোমার এই নামাজ সঠিক অর্থে নামাজ হয়েছে, এই জন্য তো তুমি বুঝতে পারো নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার সাথী বর্গরা রে, খোদার কসম করে বলি, আমি যখন নামাজে দাঁড়ায় আছি আল্লাহর ধ্যান ছাড়া দুনিয়ার কোনো ধ্যান ছিল না। এই জন্য আমার পায়ের গোড়ালি থেকে তীর কোন সময় বাইর করা হয়েছে সেটা আমি টের পাই নাই। মুহতারাম হাজিরিন, এটা হলো রাসূলের নামাজের তরিকা। মসজিদ থেকে যখন বের হবেন, এবার আপনি ডান পা দিয়া বাইর হবেন না বাম পা দিয়া? বাম পা দিয়ে বাইর হবেন। মুহতারাম হাজিরিন, আপনি যখন খানা শুরু করলেন তখন খানার শুরুতে কি পড়তে হবে? খানার শুরুতে আপনি পড়েন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহ পড়িয়া আপনি খাওয়া শুরু করেন। যদি আপনি বিসমিল্লাহ পড়িয়া খাওয়া না শুরু করেন, তাহলে শয়তান আপনার সাথে খাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার খানা শুরু হয়ে গেছে, ওই খানার শুরুতে যদি আপনি বিসমিল্লাহ পড়িয়া খাওয়া শুরু করেন, তাহলে আপনার খাওয়াটা রাসূলের সুন্নত হয়ে গেল, এই খাওয়াটাও ইবাদত হয়ে গেল। আপনি যখন হঠাৎ করে কোনো এক কারণে যদি আপনি বিসমিল্লাহ নাও পড়তে পারেন, তাহলে কি দোয়া পড়তে হবে? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। মুহতারাম হাজিরিন, একান্ত যখন পড়বেন তখন আবার আপনার বিসমিল্লাহ আদায় হয়ে যাবে। একজন শয়তান সে বলল, ওই যে শয়তানটা রয়েছিল, যেই শয়তানটা একেবারে শুকনা, ওই শয়তানটাকে জিজ্ঞাসা করলেন আল্লাহর ওলি, হে শয়তান, তোমার এই অবস্থা কেন? এবার ওই শুকনো শয়তান বলে, আমার এই অবস্থা এইরকম হওয়ার কারণ হইল, আমি যার সাথে আছি ওই মানুষটা হলো আল্লাহর ওলি। যখন ঘুমাইতে যায় সুন্নত অনুযায়ী ঘুমায়, ডান কাতে শুয়ে আবার দোয়া পড়িয়া ঘুমায়, এই জন্য আমি তার সাথে ঘুমাইতে পারি না। সে যখন খাওয়া শুরু করে তখন দোয়া পড়ে, খাওয়া শুরু করে, এই জন্য আমি তার সাথে খাইতে পারি না। পানি যখন পান করে তখন দোয়া পড়িয়া পান করে, এই জন্য আমি পানি পান করতে পারি না। একদিনের ঘটনা, ওই আল্লাহর ওলি মাদ্রাসা থেকে আসছে, কিন্তু হঠাৎ করে ভুলে গিয়েছে, এই জন্য বিসমিল্লাহ বলে না। এই জন্য আমি দুইটা লুকমা খেয়েছিলাম, কিন্তু যখন ওই বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু পড়েছে, সাথে সাথে আমার এই দুই লুকমা বমি হইয়া বাইর হয়ে গেছে। এই হলো কারবার। মুহতারাম হাজিরিন, এটা হলো রাসূলের সুন্নতি জিন্দেগি। এই সুন্নতি জিন্দেগির ব্যাখ্যা হলো ওয়ামিলুস সালিহাত। ওয়ামিলুস সালিহাত, সৎকর্ম করবেন। সৎকর্ম এটা সাধারণ জিনিস নয়, জিন্দেগির প্রতিটা মুহূর্তে আপনার সাথে সৎকর্ম জড়িয়ে রয়েছে। সৎকর্মের উদ্দেশ্য শুধুমাত্র নামাজ পড়া নয়, সৎকর্মের উদ্দেশ্য শুধুমাত্র মানুষের সাথে ভালো ব্যবহার করা নয়। এই সৎকর্মের ভিতরে আপনার জিন্দেগির প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড আপনি কিভাবে চলতেছেন, সেই জিনিসটা যদি মানিয়ে চলতে পারেন, রাসূলের তরিকা অনুযায়ী হয়, আল্লাহর হুকুম অনুযায়ী হয়, তাহলে অবশ্যই সেটার নাম হবে ওয়ামিলুস সালিহাত, সেটার নাম হবে নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করা। বলুন সুবহানাল্লাহ। এমনই ভাবে আপনি যখন কোনো এক জায়গায় মানুষের সাথে সাক্ষাৎ করবেন, হঠাৎ করে সাক্ষাৎ করে ফেলেন, কিন্তু সাক্ষাতেরও তো একটা তরিকা আছে, সেটা হলো আপনি সালাম দিবেন। কি দিবেন? মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয় তাহলে তাকে সালাম দেওয়া চাই, এই সালাম দিবেন, এরপরে মুসাফা করবেন। কিন্তু আজকে দুঃখের বিষয় হলেও সত্য, মুসলমানের সাথে সাক্ষাৎ করে কিন্তু সালাম নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন সালাম দিলেন না, সালাম না দেওয়ার কারণে
আপনার জিন্দেগি নবীর আদর্শ অনুযায়ী হয় নাই। নবীর আদর্শ অনুযায়ী না হওয়ার কারণে আপনি ওয়ামিলুস সালিহাতের পরিপূর্ণ মিসদাক হতে পারেন নাই। ওয়ামিলুস সালিহাত বলিয়া রব্বুল আলামিন যেভাবে বলেছেন সেই কাজের ভিতরে আপনার ত্রুটি রয়ে গেল। আজকে মুসলমান শুধুমাত্র মুসাফা করে ঈদের নামাজের পরে, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ঈদের নামাজের পরে মুসাফা করে, অথচ ফতোয়ার কিতাবের মধ্যে লেখা রয়েছে একজন মানুষ যদি মুসাফা করে মুসলমানের সাথে মুসাফা হবে, যখনই তার সাথে সাক্ষাৎ হবে শুধুমাত্র ঈদের নামাজের পরের জন্য সেটাকে খাস করে নেওয়া বেদাত পর্যন্ত লেখা হয়েছে। এই জন্য মুসলমান মুসাফা করবে যখনই আরেক ভাইকে ভাইবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন, এরপরে আপনি মুসাফা করেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাকেও মাফ করুক, আল্লাহ আপনাকেও মাফ করুক। হাদিসের মধ্যে আসে ইজাল তাকাল মুসলিমান ফায়াতাসাফাহান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যখন দুইজন মুসলমানের সাক্ষাৎ হয়, এই সাক্ষাৎ হওয়ার পর যখন সালাম বিনিময় হয়, মুসাফা হয়, মুসাফা হওয়ার সাথে সাথে মিশকাত শরীফের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে মুসলমানের সাথে সাক্ষাৎ সুন্নাত। এই সাক্ষাৎ যদি করা হয়, যদি তরিকা অনুযায়ী হয়, তাহলে এই সাক্ষাতের ভিতরেও সব। আপনি যদি সঠিকভাবে খানা খান তাহলে খানার ভিতরে সব, খানাটাও ইবাদত। আপনি সঠিক সিস্টেমে ইস্তেনজার মধ্যে যান, তাহলে ইস্তেনজা করা অবস্থায় আপনি বসতেছেন, তাসবিহ পড়তেছেন না, কিন্তু সেটাও ইবাদত। মুসলমান ঘুমায়, কিন্তু ঘুমানোর সময় যদি রাসূলের তরিকা অনুযায়ী ঘুমায় তাহলে সেটাও ইবাদত। মুসলমান জাগ্রত হইয়া যখন অন্য মানুষের সাথে সাক্ষাৎ করে, মুসলমান মসজিদে যায়, মুসলমান খানা খায়, মুসলমান ঘুমায়, প্রত্যেকটা মুহূর্তে সে ইবাদতের সওয়াব পাবে যখন সে তার জিন্দেগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী করবে। বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের আদর্শ অনুযায়ী আমরা আমাদের জিন্দেগি করতে রাজি আছি ইনশাআল্লাহ। এত সময় আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাই, সফল মুমিন আমরা ওই সময় হব যখন এক নম্বরে প্রকৃত অর্থে আমরা মুসলমান হব, আর দুই নম্বরে হলো সফল মুসলমান আমরা ওই সময় হব যখন আমরা আমাদের কাজটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ রয়েছে সেই আদর্শ অনুযায়ী চালাইব। তিন নম্বর হলো আমরা যেখানে যাইব সত্য কথা বলবো, সত্য নবীর আমরা সত্য উম্মত, সত্য কথা বলবো। আর চার নম্বর, যখন মুসিবত আসবে তাকদীরকে বিশ্বাস করব, এই মুসিবত আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই জন্য আমরা এই মুসিবতকে আমরা সাদরে গ্রহণ করব আর আল্লাহর কাছে দোয়া করব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। আমরা এই সাইটটার উপর রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।